হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা, তো তোমরা দেখছো অনন্যার লাইফস্টাইল। তো আজ থেকে আমি ব্লগ দেওয়া স্টার্ট করলাম। আমি কি করছি, সারাদিন কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, ঘরে কি কি রান্না করছি সব শেয়ার করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো তোমরা সবাই পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর দেখো সবাই ভিডিওটা পুরো। তো আমি সকালের জন্যেই ঘুগনি করব, আমার হাজব্যান্ড খেয়ে কাজে যাবে। তো সবাইটা সকালের ব্রেকফাস্টের জন্য ঘুগনিটা তৈরি করছি। ওর আমি আলু কেটে নিয়েছি, এরপর পেঁয়াজটা কেটে নেবো, আর তারপরে আদা রসুন যা আছে সব কিছু কেটে কুটে মিক্সি করে রেখে দেবো। আর সবথেকে বড় কথা না, আমি আজকে এটা ভুল করে ফেলেছি। আমি তো ইউটিউবে ভিডিও করছি, তো তার জন্য যেটা আড়েনি, তো আমি না ভুল করে লম্বাতে ভিডিও করে নিয়ে নিচ্ছি। এবার এগুলো তোমাকে অ্যাড করতে হবে, তাই আমি একটু অ্যাড করে দিলাম। তোমার একটু অ্যাডজাস্ট করে নিয়ে পরের বার থেকে এই ভুলটা হবে না। আর এখানে আমি পেঁয়াজ কেটে নেবো, দিয়ে পরে ঘুগনিটা তৈরি করব। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমি ব্লগ করছি, মানে আগে করেছি বাট এরমভাবে তো করিনি, তাই ছোটো ছোটো ক্লিপগুলো না নিতে ভুলে যাচ্ছে। আর অনেক কিছু নিতে ভুলে গেছি, তো এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আস্তে আস্তেও ঠিক হয়ে যাবে, চেষ্টা করছি আস্তে আস্তে করার, ভালো মতন সব কিছু করার। তো তারপর আমি এখানে আদা রসুনগুলো ছাড়িয়ে মিক্সিতে করে পেস্ট করে নেবো। পেঁয়াজও দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে নেবো। এবার আমার পেস্ট হয়ে গেছে, সব কাটাকুটো হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা রেডি করব। তো এই প্রেসার কুকারে দিয়ে সব কিছু করে নিচ্ছি। গ্যাসের যা দাম, আর আমি যেখানে থাকি এখানে তো আমাকে ব্ল্যাকে গ্যাসটা নিতে হয়, তো এখানে গ্যাসের প্রচুর দাম। তো ওর জন্যেই প্রেসার কুকারে করা, 2-3টে সিটি মেনে নেবো, হয়ে যাবে। আর তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাসটা আমার কম পড়বে, ওই কারণেই গ্যাসে করা। আর সবই ঠিক ছিল, আমি তো কিছু একটা অঘটন না ঘটালে হয়। রান্না করতে করতে হাতটা দিয়েছি কেটে, না ও ঠেলা। বরকে ডেকে আবার বললাম, না উনি আবার একটু মাজন লাগিয়ে দিল, ঢং করে দিলাম একটু দুজন মিলে। ওকে খুব ফালতু ফালতু ঘুম থেকে সকাল সকাল ডেকে দিলাম, বেচারা ছেলেটা একসঙ্গে ঘুমাচ্ছিল। তারপর আমি সকালবেলা একটু চিয়া সিড ভেজানো জল খাই, তো জলটা খেয়ে নিলাম। এবার বরকে খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে, তারপর আমি রান্নাবান্না শুরু করব। ওই দেখো, ও কাজে চলে যাচ্ছে। গাইস, আমি থাকি শিলিগুড়িতে, তো এটা শিলিগুড়ি বিধান মার্কেটের সাইডে রোডটা। আর ওই সামনে একটা হংকং মার্কেটের রোড। তো সকালবেলা রান্নাবান্না সব কমপ্লিট কমপ্লিট বলতে গেলে সকালবেলা হাজব্যান্ড খেয়ে কাজ চলে গেছে। আর এখন আমি দুপুরে কি রান্না করবো ওটাই ভাবছি। ভাবলাম আলুর দম করবো, ভাত তো হয়ে গেছে, আলুর দম করবো আর উচ্ছে আলু ভাজবো। তো তোমরা দেখো ভিডিওটা। সাবুর পাঁপড় বানাবো, ওর জন্যই সাবুটাকে রেডি করছি। আর এদিকে আলুর দম বানাবো, আমার আলু পুরো সেদ্ধ করে ছাল ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে মশলা করা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আলুর দমটা করবো। আর এদিকে সাবুর পাঁপড়টা রেডি হচ্ছে, দিয়ে সাবুক করে দেবো, তোমাদের দেখাবো পাঁপড়টা। তো আলুর দমের জন্য মশলা রেডি করছি, এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপরে মশলাটা দেবো, তারপরে একটু লাল লাল হোক, তারপর মশলাটা দেবো। আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। এতটা লাগবে না, যতটা লাগবে দিয়ে দেবো। এত ঝাড় উঠছে, জানলাটা খুলতে পারছি না, রান্নার ওপালতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গ্যাসটা নিভে যাচ্ছে। এবার এর মধ্যে মশলা দেবো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে আর নুন। আর অল্প করে চিনি। আমার সব খাবারের মধ্যে চিনি না দিলে ওনার স্বাদই আসে না। আই লাভ চিনি। আমি অল্প করে হলেও চিনি একটু দিতেই হবে, না কিছু করার নেই। তো এখানে আমার আলুর দম রেডি, এবার আলুর দমটা শুধু নামানোর পালা। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর আমি এখানে সাবুর পাঁপড় দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখানে আমি সাবুর পাঁপড় দিয়েছি, আর ওইখানে দিয়েছি আলুর পাঁপড়। আজকেই সাবুর পাঁপড় দিয়েছি, আর একটুখানিও রোদ নেই, দেখো আকাশ পুরো মেঘলা। কি হবে কি জানি গাইস, জানি না কি হবে, আমার সাবুর পাঁপড়গুলো হবে কি হবে না বুঝতে পারছি না। তোমাদের সবাইকে বলা হয়নি, আমি থাকি শিলিগুড়ি। গাইস, রোদ উঠছে, আমার পাঁপড় শুকাবে। তো আমি থাকি শিলিগুড়ি হংকং মার্কেট, ওই ওই যে হংকং মার্কেটের মেন রোড, ওই মেন রোডের ওপরে হংকং মার্কেট, আর আমি থাকি এই বিল্ডিংয়ে।
গাইস, আর এগুলো সব মার্কেট প্রাইস দোকান। আমার রান্না বান্না সব কমপ্লিট। এবার আমি একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে আমার ভাই আসবে, ওদেরকে জন্য খাবার পাঠাতে হবে। মানে আমার হাজব্যান্ড খেতে আসে না, তো ওর জন্য খাবারটা আমার ভাই নিতে আসে, দুজনের খাবার আমি পাঠিয়ে দিই। আমি এখানে একা খেয়ে নিই, ওরা দুজন ওখানে খেয়ে নেয়। আর তারপরে বিকেলবেলা কী করছি জানাবো, দেখবে। আজকে বিকেলে ভাবছি একটু আলু কাবলি বানাবো, তো চাই ফ্রেশ হয়ে নিই, একটু কাজ আছে, কাজটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিই। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমার এখন একটা ফোন এলো যে আমার একটা পার্সেল এসেছে, একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম। যে ফোনটা ভিডিও করছে, নতুন যে ফোনটা কিনেছি ওটার একটা কভার অর্ডার দিয়েছিলাম, তো ওই পার্সেলটা এসছে। চলো কি দেখি কেমন এসছে কভারটা। এসছে আমার পার্সেল, তো ঘরে গিয়ে দেখাচ্ছি কেমন এসছে পার্সেলটা। তো আমার পার্সেল চলে এসছে, চলো দেখি কেমন এসছে ফোনের কভারটা। হয়তো অনেক হাত দিয়ে কাটতে হবে। যেরকম দিয়েছিলাম সেরকম এসেছে নাকি ওটাই দেখতে হবে, নাহলে তো রিটার্ন আছে। গাইস ওরকম এসছে, সুন্দর এসছে সুন্দর। গাইস এই কভারটা আমি অর্ডার দিয়েছিলাম। মেন কভারটা অর্ডার দেওয়ার কারণ হচ্ছে এটা, আমি এটার জন্য কভারটা অর্ডার দিই। আমার পেছনে লেন্সটা বারবার এখানে ফোনটা রিজেক্ট ধপ করে গ্যাস লেগে যাওয়ার জন্য এই কভারটা অর্ডার দিই, আর কিছু না। চলো তোমার সেট করে দেখাই। গাইস দেখো কভারটা, গাইস ভালোই এসছে, যেটার জন্য অর্ডার দিলাম চলে এসছে, সুন্দর হয়েছে, ভালোই এসছে কভারটা। মেন কথা হচ্ছে এই কভারটা হোয়াইট, তো বেশি দিন ইউজও করিনি, মাত্র 15 দিন হচ্ছে। দেখো প্রচুর নোংরা গেছে কভারটা, এই কারণে কভারটা অর্ডার দেওয়া। আমাদের গ্লাসটার পেছনে ক্যামেরাটা সেফটি থাকবে। তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে একটু বাইরে এসে দেখছি পাঁপড়টা কতদূর হলো। দেখছি হয়েছে 100%-এর মধ্যে 20-30% হয়েছে, হালকা হালকা কেমন আছে। এখন 1-2 দিন রোদ খাওয়াতে হবে ভালো করে, রোদটা বেরোলে হয়ে যেত, কিন্তু ওই যা এদিকে সূর্যি মামা ডুবি ডুবি অবস্থা। তা সকালবেলায় মেঘলা করেছিল, ভেবেছিলাম যা সাবু পাঁপড়টা নষ্টই হয়ে যাবে, তাও হয়েছে। আর এখন আমি আলু কাবড়ি বানাবো, তার জন্য প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছি। 2-3টে সিটি হয়ে যাওয়ার পর আলু কাবড়ি বানাবো। আর এদিকে আমি সব কিছু কেটে কুটে রেখেছি, তারপরে দেখি। আর আমি একটা ভুল করে ফেলেছি, বললাম না নতুন নতুন ব্লগ করছি, আমি সব কিছু রেডি করেছি, ভিডিও করে ভেবেছি, ভিডিও করতে ভুলে গেছি। তো আমার এখন আলু কাবড়ি রেডি, তো এবার খাওয়া যাক কেমন হয়েছে। ওয়েদারটা আবার মেঘলা মেঘলা করেছে, এর মধ্যে আলু কাবড়ি ভালোই লাগবে খেতে। আর এই বাচ্চা মেয়েটা আমার পাশের রুমমেটের মেয়ে, এর নাম দিয়া, খুব কিউট বাচ্চা মেয়েটা। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তো আজকে সারাদিন কী কী করলাম ছোটো ছোটো ক্লিক করে তোমাদেরকে অ্যাড করে জাস্ট ভিডিওটা পোস্ট করব, তোমরা দেখে নিও। অনেক জানি অনেক ভুল হয়েছে, অনেক কিছু হয়েছে, প্রথম প্রথম করছি তো একটু ভুল হবেই। আর রাতেও খাবার আছে, বাট ওটা করবো, ওটা আর আজকে অ্যাড করলাম না, অন করতে গেলে ব্লগটা ছাড়া হবে না, এমনি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওটা দেখো, আমাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার তো অবশ্যই করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।